বিদেশ বিবাহিত কত ভাইয়ের আমার টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছে দান করছে, আমি হেরার লেগে দোয়া করি। স্বামী মারা গেছেন ১ বছর আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে। নেই কোনো ছেলের সন্তান বা নেই কোনো ভিটেমাটি। ৩ কন্যাকে নিয়ে থাকেন পরের বাড়িতে। ইতিমধ্যে ৩ কন্যাকে বিয়েও দিয়েছেন অন্যের বাড়িতে কাজ করে। বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের মিনা বেগমের কথা। স্বামীর মৃত্যুর পর অনেক কষ্ট করে জীবনযাপন করছিলেন তিনি। থাকেন জৈনিক বাহার মিয়ার পরিত্যক্ত বাড়িতে। থাকার ঘরটি ভেঙে পড়েছে। স্থানীয় চেয়ারম্যান আশ্বাস দিয়েছিলেন ১ মাসের মধ্যে নতুন ঘর করে দিবেন, কিন্তু তা দেননি। গত ১ মাস আগে দৈনিক নিরপেক্ষ মাল্টিমিডিয়াতে তার দুঃখ দুর্দশা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এই সংবাদটি দেশ বিদেশে ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রবাসী ও এলাকার দানশীলদের নজরে আসলে টাকা পয়সা দিয়ে নতুন একটি ঘর ও স্বাস্থ্যসম্মত টয়লেট তৈরি করে দিয়েছেন সেই মিনা বেগমকে। গত মাসখানেক পূর্বে আমার ফেসবুক আইডিতে হীরাপুর মধ্যপাড়ার অসহায় মিনা বেগম নামে একজন মহিলার ঘর নির্মাণের জন্য সাহায্য সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট করি। তারপর অনেকেই সাড়া দিয়েছেন এবং এই পোস্টগুলো দেখে আমাদের আখাউড়ার একজন সংবাদকর্মী, দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক আমাদের শ্রদ্ধেয় দেলোয়ার ভাই, এই পোস্টগুলো তার নজরে আসার পর তিনি হীরাপুরে যান। ওই মহিলার বাড়িতে গিয়ে তার বক্তব্য নিয়ে এবং তার কথাবার্তা নিয়ে এবং এলাকাবাসী থেকে কয়েকজনের বক্তব্য নিয়ে ফেসবুকে সেই নিউজটি প্রকাশ করে দৈনিক নিরপেক্ষ নামক একটি পত্রিকায় ভিডিও আকারে তাদের ফেসবুক পেজে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করার পর আমরা যুবকরা এগুলো শেয়ার করি। তারপর এগুলো নড়েচড়ে বসে সব মানুষ, আমার পরিচিত যারা আছেন দানবীর অনেক মানুষ, তাদের নাম বলে শেষ করা যাবে না, তারা অনেকেই দান করেছে বা সহযোগিতা করার পর এই তাদের সহযোগিতা দিয়ে দীর্ঘ ১ মাস প্রচেষ্টার পর আমি গতকালকে তাদের ঘর নির্মাণ সম্পন্ন করেছি। মিনা বেগম বলেন, যারা আমাকে সাহায্য সহযোগিতা করে একটি নতুন ঘর উপহার দিয়েছেন, আমি তারা ও তাদের বাবা মায়ের জন্য নামাজ পড়ে প্রতিদিন দোয়া করি। আমি যারা জন্য ঘরটা চাইছি হেরা আমার ঘরটা দিছে, হেরা পাইছি, আমি ঘরটা পাইছি, হেরা আমার লেগে আমি নামাজ পড়ে দোয়া করি, এমনও দোয়া করি আল্লাহ হেরার বালা রাখুক, সুস্থ রাখুক। বিদেশ বিবাহিত কত ভাইয়ের আমার টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছে দান করছে, আমি হেরার লেগে দোয়া করি। স্থানীয় লোকজন বলেন, তিনি নতুন ঘর পেলেও তার ঘরে এখনও নেই কোনো বিদ্যুৎ সংযোগ। অন্ধকারেই তারা বসবাস করছেন। কোনো দানশীল ব্যক্তি যদি তাদেরকে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দিতেন, তাহলে সে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারত। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।